আপনারা আমাদের সভা মঞ্চে এসে বসুন। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা চোখ রাখবো মুর্শিদাবাদের জন্য। আগামী 22 তারিখ থেকে 22শে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের ডাক দিয়েছে বাস কর্তৃপক্ষ মালিক। উল্লেখ্য, প্রসঙ্গতভাবে গত 5ই জানুয়ারি সে একইভাবে ভাড়া বাড়ানোর দাবিতে বাস বন্ধ ছিল, পাশাপাশি ছোট সমস্ত গাড়ি বন্ধ ছিল। ভুক্তভোগী হয়েছিলেন সাধারণ মানুষ, সাধারণ পথচারীরা। ঠিক আগামী 22 তারিখে যেই কারণে বন্ধের দাবি করা হয়েছে বা ডাক দেওয়া হয়েছে, অবৈধভাবে ছোট টোটো থেকে অটো গাড়ি সমস্ত টেকার অবৈধভাবে চলার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাস মালিকেরা, পাশাপাশি ভাড়া বাড়ানো হচ্ছে না। তার দাবিতেই আগামী 22 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এখন থেকে দিন গুজরান করছেন, কিভাবে সেদিনকে চলবেন, কিভাবে কাজে বেরোবেন। এই একের পর এক বন্ধের ডাক, বাসের বন্ধের ডাক, কি বলছেন পথচারী, আমরা কথা বলে নেব এক পথচারীর সঙ্গে। গত 5ই জানুয়ারি একইভাবে বাস বন্ধ ছিল, ভুক্তভোগী হয়েছেন আপনার আমার মতো সাধারণ মানুষ। তো 22 তারিখে বাস বন্ধ, এই নিয়ে কী বলবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে বলবো যে যাদের গাড়ি নাই, বাইক নাই, এইসব মোটরসাইকেল তারা যারা বাসে যাতায়াত করে তাদের অসুবিধা হবে। আচ্ছা, এই যে কাজে বেরোচ্ছেন সাধারণ মানুষ, আমরা যারা নর্মাল জব করে থাকেন বা ব্যবসায় বেরোয়, হ্যাঁ সেদিনকে বেরোতে পারবে না, সেই সমস্ত মানুষের জন্য কি বলবেন? হ্যাঁ, তাদের সমস্যা হবে। যারা বেরোতে পারবে না, তারা গন্তব্যস্থলে ঠিক সময় পৌঁছাতে পারবে না, তাহলে তারা কাজ হবে না তাদের। ঠিক আমাদের মূলত যেটা অভিযোগ সেটা অটো টোটো সমেত অবৈধ যান চলাচলের ক্ষেত্রে। কারণ আমরা ট্যাক্স দিচ্ছি, রোড ট্যাক্স দিচ্ছি, বড় টাকা ইন্স্যুরেন্স দিচ্ছি, আমরা টাইম টেবিলে গাড়ি চালাচ্ছি, অথচ প্যাসেঞ্জার পাচ্ছি না। ওদের দৈরাত্ম্য বেড়ে যাচ্ছে। ভালো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে, গাড়ি থেকে টেনে নামিয়ে নিচ্ছে, তারা চালাচ্ছে। তাহলে আমরা যদি ব্যবসা ঠিক মতন করতে না পারি, তাহলে আমরা কি করব? অবৈধভাবে তারাই যদি চলে, তারাই চলুক। এই জন্যই অবৈধ টোটো, অটো, তারপরে ম্যাজিক, জিও, অনেক কিছুই চলে। বাস চালানোর মতো কোনো পরিস্থিতি নেই, সেই জন্যই বাসটাকে আমরা পরিষেবাটাকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ যেভাবে একটার পর একটা অত্যাচার বাস এই পরিষেবার উপরে নেমে আসছে, বিশেষ করে বেআইনি অটো, টোটো, ম্যাজিক, কাগজপত্র ছাড়া মারুতি ভ্যান যেভাবে চলাচল করছে, প্যারালাল বাস রুটে পরিবহন করছে, এমতো অবস্থায় বাসের যে বর্তমানে চালাতে গেলে যে খরচ, সেই খরচ কোনো মতেই ওঠানো যাচ্ছে না। লোকসান দিয়ে কতদিন গাড়ি চালানো হবে? এই পরিষেবাটা চলুক, আমার মনে হয় এটাও সরকার বা প্রশাসন কেউই চাইছেন না। কারণ বারবার আবেদন নিবেদন আমরা করছি, করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাধ্য হয়েই, কারণ বাসটা তো হট করে বন্ধ করে দেওয়া যায় না, হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না। সেই জন্যই পরিষেবাটা স্থগিত রাখার জন্য একটা দিন নির্ধারণ করে আমরা পরিষেবাটা স্থগিত 22শে জানুয়ারি থেকে। বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সমস্ত নেতৃত্ব আসার কথা রয়েছে এসে বসুন। ক্যামেরায় সুদীপ রায়ের সঙ্গে বৈশাখী ভৌমিকের রিপোর্ট, ITV নেটওয়ার্ক।